বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো। এই মুহূর্তে কাছে এবং দূরের যে সকল বন্ধুরা ঘরে বসে শিখি অনলাইন ফেসবুক পেজে মোবাইলের সামনে আছো, ল্যাপটপের সামনে আছো, তোমাদের সকলকে এই পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক মনোহরদী নরসিংদী মাধবুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহরদী নরসিংদী, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে যথারীতি শতকরার উপরে ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। কিছুটা সময় হয়ে গেছে, কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাই। বন্ধুরা, হ্যাঁ, অধ্যায় 9 অনুশীলনী 9-এর যে শতকরা সম্পর্কিত যে সমস্যাগুলি, সেটি আমি এই ঘরে বসে শিখি ফেসবুক পেজে তোমাদেরকে শিক্ষা দিতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছ এবং তোমরা প্রস্তুত আছো। চলো আমরা একটি সমস্যা খাতায় উঠিয়ে নেই। অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ের যে 4 নং সমস্যাটি, সেটি তোমরা দেখে নিতেও পারো বইয়ে, অথবা উঠিয়ে নিতে পারো। তো এখানে কি বলা হয়েছে লক্ষ্য করো বন্ধুরা। বার্ষিক শতকরা 15 মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত? বন্ধুরা, এখানে খুব জটপট করে কয়েকটি কথা বলে ফেলি। এই আসল যখন কোনো সমস্যায় তার চাহিদা পূরণ করার জন্য, তার সমাধান করার জন্য বলা হবে, সেক্ষেত্রে তোমাকে আসল বিষয়টা কি সেটা ক্লিয়ার থাকতে হবে। আসল হলো বিনিয়োগকৃত তোমার অর্থ বা টাকা। অর্থাৎ তুমি ব্যবসাতে একটা ব্যবসা দিয়েছো, সেখানে তুমি কি প্রথম যে টাকাটা লগ্নি করো সেটি হলো আসল। অথবা তুমি ব্যাংকে রাখতে পারো টাকা, সেটা আসল। এক কথায় তোমার নিজের কাছ থেকে প্রথম যেই অর্থ বা টাকা দিয়ে যা কিছু করতে চাও সেটি হলো আসল। আশা করি বুঝতে পেরেছ। এই আসল সমস্যার সমাধান করতে গিয়ে এর সাথে সম্পর্কযুক্ত হলো মুনাফা। মুনাফা কি? অর্থাৎ আসলের অতিরিক্ত যদি আমি ব্যবসা করি হোক আর ব্যাংক থেকেই হোক, যখন আমাকে কিছু দেওয়া হয়, সেটি হলো তোমার মুনাফা বা লাভ, যেটাই বলি না কেন। কিন্তু এই মুনাফা একটা শর্তের সাপেক্ষে দেওয়া হয়। কি? এটি শতকরার উপরে হিসাব করা হয়। এটাকে আমরা বলি হার। এই জন্য এখানে লেখা আছে বার্ষিক। বার্ষিক আবার এ নিয়ে আরেকটি শর্ত আছে। বার্ষিক মানে বছরের কথা এখানে উল্লেখ আছে। ব্যাংকে গেলেই তুমি যদি প্রশ্ন করো যে আমি তো কিছু টাকা রাখতে চাই, তো আপনারা আমাকে কি করবেন? ওনারা কিন্তু প্রথম দফায় তোমাকে মাসে টাসে বলবে না। তোমাকে বলবে কি যে বছরে আমরা 1 লক্ষ টাকায় এত টাকা আপনাদেরকে মুনাফা দেব। আমাকে কিন্তু তখন উল্টায় প্রশ্ন করে নিতে হয় যে মাসে কত বলে, তখন 12 দিয়ে ভাগ দিলে যা হয় তাই হবে। এটি হলো বন্ধুরা আসলের এই সমস্যা করতে গেলে এটি চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা খাতায় ঝটপট নিশ্চয়ই উঠিয়ে ফেলেছ। আমি বোর্ডে মুছতে থাকি, তোমরা খাতায় উঠিয়ে নাও। হ্যাঁ, এবং সহজ। তোমরা যে জিনিসটি চিন্তা করবে যে এখানে মুনাফার বিষয়টা দেওয়া আছে কিনা এই সমস্যার মধ্যে, দেখো তো আছে কিনা। অবশ্যই আছে, ঠিক তাই না? কত আছে বলো তো? হ্যাঁ বন্ধুরা, বোর্ডে একটু লক্ষ্য করো। আমরা বোর্ডে সমস্যাটা সমাধান করে দিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। দেওয়া আছে আমাদের মুনাফা। বলো মুনাফা কত দেওয়া আছে? হ্যাঁ, তাইলে এখানে একটি বিষয়
বুঝতে হবে সেটি কি, যে মুনাফা দেওয়া আছে, তোমার মুনাফা কি এখানে উল্লেখ আছে? 1 বছর পর 1680 টাকা মুনাফা, তাহলে কত বলো? 1680 টাকা। ভেরি গুড। তারপরে তোমাকে চিন্তা করতে হবে মুনাফার হার। মুনাফার হার শতকরা 15, ঠিক তাই না বন্ধু? তাহলে এইটাকে আমরা কি করতে পারি, বা লিখতে পারি 100/15, ঠিক তাই না? এটা তো তোমরা আগেই শিখে ফেলেছ। সময় এখানে উল্লেখ আছে, বার্ষিক যেহেতু সময় উল্লেখ আছে আমার 1 বছর। আমার কিন্তু এগুলো কি দেওয়া আছে, আমার কিন্তু কাজ শেষ। এখন আমাকে একটা সূত্র জানতে হবে। আমরা জানি, এটা আমরা সবাই জানি, আমরা আগেই শিখে ফেলেছি যে আসলের যদি চাওয়া হয় সেক্ষেত্রে আমরা কি আসল সমান কিভাবে এটি সমাধান করব। কিভাবে সমাধান করব? এখানে মুনাফার হার গুণ হলো সময়, আর উপরে হবে হলো মুনাফা। হ্যাঁ, অর্থাৎ এই মুনাফা দিয়ে যখন এটি ভাগ দিব তখন কি আমার রেজাল্টটা হয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দিয়ে যার যার মান 1680। মুনাফার হার হলো কত বলো? 100/15। তারপরে কত? এখানে সময় হলো 1, ঠিক তাই না? আচ্ছা, এখন এইটা কি হয়ে যাবে? নিচে চলে যাবে, উপরে 100 হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই যে সংখ্যাটি এখানে বাঘ চিহ্ন আছে, এর কারণে এটা কি হবে? এটা যখন উপরে চলে যাবে তখন এটা আমার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমি 15 দিয়ে এটা কি করব? ভাগ, কাটাকাটি করবো। তাহলে 15 × 15, এখানেও 15 × 15 থাকে, আবারও 15 × 15 থাকে কত? 3 থাকে না? আমরা এটা তার চেয়ে ভালো, আমরা সবচেয়ে ভালো এখানে ভাগ করে নিই। আমি কিন্তু করতে পারবো, কিন্তু তোমাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে এইভাবে যদি আমরা সমাধানটা করে ফেলি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। দেখো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখি দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে, তবে একটু নিচে দেখা যাচ্ছে না। আমার বোর্ডটা পুরো দেখা দিতে হবে। হ্যাঁ, দেখো কত? 2। তাহলে আমার এখানে গুণ করলে আসলো এত টাকা। আমরা এখানে কি লিখে দিব? যখনই বসাই দিব তখন এখানে টাকা লিখে দিব। দেখো বন্ধুরা, ঝটপট উঠিয়ে নাও খাতায়। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই যে কথা বলছিলাম যে আমরা যখন কোনো সমস্যা আসল সমাধান করতে যাব, আসল খুঁজে বের করব, তো আসল খুঁজতে গিয়ে যেটি আমার প্রয়োজন, যে মুনাফা কত টাকায় এই সমস্যাটাই খুঁজে বের করতে হবে, হার কত ছিল সেটা খুঁজে বের করতে হবে, সময় কত ছিল সেটা খুঁজে বের করতে হবে। এবং আমরা এই সূত্রটা আমরা মনে রাখবো। এই সূত্রটি বসিয়ে কিন্তু এই সমস্যাটি অনায়াসে সমাধান করা যায় এবং সহজে কম সময়ে এটি সমাধান করা যায়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। হ্যাঁ, খাতায় উঠিয়ে নাও। তারপরে আমরা আরেকটি সমস্যা লক্ষ্য করি।
আচ্ছা, আরেকটি নয়, এই সমস্যাটি আমরা আচ্ছা, এখানে এই সমস্যাটি আমরা কিন্তু ডাকের মতন করে, অর্থাৎ ঐকিক নিয়মের মতো করে কিন্তু আমরা এই সমস্যাটি করতে পারি। এটি একটু দেখাই। আচ্ছা, এটি উঠিয়ে নাও। এর আগে আমি এটি তোমাদের ল্যাপটপ স্ক্রিনে আমি এই সমস্যাটি সমাধান করেছি, এটি এখান থেকে দেখে নাও, তাহলে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এই যে দেখো শতকরা 15 হারে, দেখো 15 হারে মুনাফা কি আসতেছে। 15 টাকা মুনাফা হলে তখন কি 100 টাকা। অর্থাৎ যখন আমাকে ব্যাংক যখন বললো যে আপনাকে আমি 100 টাকা যদি দেন তাহলে 1 বছর পরে আমাকে 15 টাকা দিবে, তাইলে এর মানে হলো 1 বছর বিদায়, এখানে বছরটা সময়টা উল্লেখ করিনি। বার্ষিক আমরা জানি ব্যাংকের সিস্টেমই হলো এটা, ব্যাংক আমাকে 1 বছরের মুনাফা দেয়, এই জন্য 1 বছর উল্লেখ করিনি, যেহেতু বছর বার্ষিক লেখা আছে। তাহলে আমরা 15 টাকা মুনাফা হলে আসলে 100 টাকা, 1 টাকা হলে 15 ভাগের 100 দেখো, এবং 1680 টাকায় এই যে আমি সমস্যাটি এখানে সমাধান করে দেখালাম। হ্যাঁ, কাটাকাটি করলাম, এখানে সরাসরি কাটাকাটি করছিলাম, 15 দিয়ে সরাসরি ভাগ করছিলাম, আর এখানে ভেঙে ভেঙে করছি। কিভাবে করছি একটু দেখাই দেই। দেখো 5 20 100, 3 5 15, 3 1 3, হ্যাঁ, আর এনে 3 3 5 15, 1 318 থাকে 3, তারপরে কত 318, আর এলো 0 এখানে বসে গেছে, ঠিক তাই না? দেখো এখানে সেম। তুমি ইচ্ছা করলে এই সমস্যাটি এইভাবেও করতে পারো, ইচ্ছে করলে তুমি এই বোর্ডের মতো করেও করতে পারো, তোমার কাছে যেটি সহজ মনে হয় সেটি তুমি গ্রহণ করো। বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা, এরই আলোকে আমরা চলো বন্ধুরা, আমরা একটি যে আমাদের সমাপনী পরীক্ষা যেভাবে সমস্যাগুলি আসে, বইয়ের মধ্যে যেভাবে আছে সেইভাবে আমাদের পরীক্ষায় আসে না, এইভাবে আমাদের সমাপনী পরীক্ষায় সমস্যাগুলি আসে। এটি আমরা যেভাবে পরিচিতি সেটি হলো যে এটি যোগ্যতা ভিত্তিক সমস্যা। হ্যাঁ, যেখানে সমস্যাটি প্রথম দেওয়া থাকে, তার উপর ভিত্তি করে কতগুলি প্রশ্ন করা হয়, ঠিক তাই না? এইভাবে আমরা কিন্তু সমাধান করে থাকি। তোমরা খাতায় উঠিয়ে নাও ঝটপট করে। হ্যাঁ বন্ধুরা, ঝটপট করে উঠি না, তাহলে আমরা এটি সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে ঠিক দেখো সেম, আসল কত টাকা। তাহলে এখানে তোমরা খাতায় করে নাও, তোমরা নিজেরা খাতায় করতে থাকো, আমি এদিকে বোর্ডে সমাধান করতে থাকি। হ্যাঁ, তোমরা করতেছো নিশ্চয়ই। আমি কিন্তু বোর্ডে করতেছি, তোমাদেরকে এখন দেখাবো না, তোমরা করে ফেলো, এবং পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই তোমরা আগে করে ফেলতেছো আমার আগে, দেখি কে আগে করতে পারে।
নিশ্চয়ই তোমরা আগে করে ফেলেছো। হ্যাঁ বলো, আসল কত হয়েছে আমাকে জানাও, কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, আসল হয়েছে কত দেখো, মিলিয়ে দেখো, আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো ঠিক আছে কিনা। আমরা এইভাবে কিন্তু সেটি সমাধান করতে পারি। উঠায় নাও, সরি খালি হ্যাঁ উঠাও, ঝটপট উঠাও। তাহলে আমি 600 টাকা আমার আসল ছিল, তাহলে 1 বছর পর আমার এই যে ব্যাংক থেকে আমি ঋণটা নিলাম, আমি কিন্তু ব্যাংকে রাখিনি, এখানে এখানে ব্যাংকের টাকা কিন্তু আসল ছিল, এটা কিন্তু বুঝতে পারছো কিনা। তাহলে ব্যাংক 1 বছর পরে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে চিন্তা করো। পাই, সময় শেষ, মুছে ফেলি। খ, 1 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, খ সমাধান। সমাধান লিখে নিবা। ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত কি প্রাপ্ত, আসল। আসল কত পেয়েছি ক নং এ, মনে আছে বলো, 600 টাকা। হ্যাঁ বন্ধুরা, তাহলে 1 বছর পর পর ব্যাংক ব্যাংক কে পরিশোধ করব, করব 600 টাকা, আরো কত টাকা, মুনাফা হলো 60 টাকা, হইল? হ্যাঁ বলো তো, অর্থাৎ মুনাফা ব্যাংকে 60 টাকা নিবে, আর হলো ছয়শত 60 টাকা আমাকে পরিশোধ করতে হবে। ওকে, ঠিক আছে। এখন এটি তোমার খ নাম্বার প্রশ্ন, উত্তর গেল 1 বছর পর তুমি এত টাকা পরিশোধ করো। কত বছর পর, দেখো পরের সমস্যাটা, কত বছর পর মোট টাকার পরিমাণ 1620 টাকা হবে, মোট টাকার পরিমাণ, এটা কিভাবে করব? গ, বলো কত বছর পর। আমরা লিখি আসল, ক নং হতে প্রাপ্ত আসল কত
600 টাকা। তাই না বন্ধুরা? আসল পেয়েছিলাম ক নং হতে 600 টাকা। মুনাফা আমরা যে আমি যে কত বছর আমি কত টাকা পরিশোধ করলাম সেখানে বলো তো। মুনাফা হলো তোমার সহ পেয়েছি 660 টাকা। টাকা আমার কিন্তু মুনাফা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব 60 টাকা মুনাফা হয় 1 বছরে, ঠিক কিনা? 1 টাকা মুনাফা হয়, তারপরে বলছে এখানে খালি স্টপ হয়ে যাচ্ছে। কত বছর পর মোট টাকা, কত বছর পর? তাহলে এখানে ছিল তোমার 1620 টাকা। দেখো তোমার, হ্যাঁ ঠিক আছে। এই যে ক নং হতে প্রাপ্ত আমার, লক্ষ্য করো বন্ধুরা, এই যে ক নং হতে প্রাপ্ত আসল 600 টাকা, তো মুনাফা পেয়েছিলাম 660 টাকা। খ নং হতে আমরা খ নং হতেও কিন্তু পেয়েছি। খ নং হতে কি পেয়েছি? মুনাফা সহ আসল আমরা পরিশোধ করেছিলাম কত? হ্যাঁ, মুনাফা সহ পরিশোধ করি কত? 660 টাকা। এই 660 টাকা থেকে যখন আসল 600 টাকা বিয়োগ দিব তখন আমার কি থাকবে এখানে? হ্যাঁ, মুনাফা থাকবে। এই হলো তোমার 60 টাকা। এই 60 টাকা মুনাফা 1 বছরে 1 টাকায় 620 টাকায় 1620 টাকায় কত? আমার এখানে দেখো কত টাকা আসে। আমরা 10 দিয়ে কাটি, 10 একে 10 6 2। আবার যদি 2 দিয়ে কাটি 8 1। হ্যাঁ, তাহলে থাকতেছে কত আমার? 3/81 টাকা। এখন ভগ্নাংশ করে তো আমরা টাকা লিখি না, আমরা কি করি? আমরা কিন্তু পয়সায় নিয়ে যাই। তাহলে পয়সায় যদি নিতে হয় আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ সরি বন্ধুরা, এটি কাটাকাটি যাবে, আমরা সরাসরি লিখতে পারবো যে 3 একে 3, 3 দুগুণে 6, 3 7 21। তাহলে এই কাটাকাটিটা কি হয়ে গেল? অনেক হিজিবিজি হয়ে গেল। অর্থাৎ কি হইল? আমরা যদি এটি বারবার অনুশীলন না করি তাহলে এই ধরনের একটা সমস্যা আমরা পড়ব, ঠিক তাই না? আমরা এটাকে আরো সহজে কিভাবে করতে পারি সেই জায়গায় চলে যাই। এই জন্য বারবার গণিত কি করতে হয়? অনুশীলন করতে হয়। তাহলে আমরা যদি এটাকে, হ্যাঁ আমার সময় প্রায় শেষ, বছর, আমরা এটাকে সরাসরি একেবারে কেটে ফেলবো। কিভাবে কেটে ফেলি দেখো, এইভাবেও কেটা যায় যে 0 0 কেটে ফেললাম। তাহলে 6 দুগুণে 12 থাকে 4, 6 7 42, 6 একে 6। দেখো এখানে উত্তর হয়ে গেল
27 বছরে আমরা কিন্তু এই 1620 টাকা পরিশোধ করব। এই যে দেখো, এটাই বলছি এখানে, কত বছর পর মোট টাকার পরিমাণ 1620 টাকা হবে। 27 বছরের, হ্যাঁ, আমরা এই মোট টাকার পরিমাণ এই জায়গায় নিয়ে যাবো 60 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তোমরা এই সমস্যাটি বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা এটা বাড়িতে করে ফেলবা। লিখতে লিখতে আমরা বিদায় নিয়ে নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। আর যেটি বলতে চাচ্ছি সেটি হলো, অবশ্যই তোমরা আইসোলেট থাকবে, কারোর সাথে মিশবে না এবং বাবা মার কথা শুনবে। এবং আমাদের যে অনলাইন পেজে যে ক্লাসগুলি হয়, বিশেষ করে ঘরে বসে শিখি, সংসদ টিভি, এই ক্লাসগুলি মিস করবে না। এগুলি সবগুলো স্যারের ক্লাসগুলি দেখবে। এ বলে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।